আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া খাতিবুন নবিয়্যিন মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا ما في الأرض كلوا مما في الأرض حلالا طيبا ওয়ালা তাত্তাবি খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবি খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এটি সূরা বাকারার 168 নম্বর আয়াত। আল্লাহ তাআলা প্রথম অংশের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু, ওহে দুনিয়ার মানুষেরা তোমরা খাও, মিম্মা ফিল আউদি হালালান তৈবা, আল্লাহ তাআলা দেওয়া রুজিক দুনিয়ার বুকে বহু রকমের আছে, হালালও আছে হারামও আছে। অতএব তোমরা হালালটা খাও, হারামটা খেতে যেও না। আল্লাহ তাআলা দেওয়া রুজি দুনিয়ার বুকে দুরকম আছে, হালাল ও হারাম। ওই জন্যই প্রত্যেকটা মানুষকে এখানে ইয়া আইয়ুহান নাস বলেছেন। শুধু মুসলমান নয়, পৃথিবীর সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের বুকে যত হালাল বস্তু আছে খাওয়ার জন্য সেগুলো খাও। খাবারের দিক থেকে সমস্ত জিনিস আল্লাহ তাআলা হালাল যেগুলো খাওয়ার পারমিশন দিয়েছেন, ফুল দমে খেয়ে দাও। হালাল খাওয়ার জন্য কী জন্য বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যদি হালাল খাই তাহলে তিনার কথা আমাদের বেশি বেশি স্মরণে আসবে, তিনার কথা আমাদের দিলে আসর করবে। আর আমরা যদি উল্টোটা করি, হারাম খাই, তাহলে তিনার কথা, তিনার বার্তা, তিনার আসমান থেকে পাঠানো বার্তা আমাদের দিলের ভিতরে আসর করবে না। আল্লাহ তাআলা তার পরক্ষণই বলেছে, ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান, তোমরা কোনো মতেই শয়তানের অনুসরণ করবে না। কেননা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের একদম প্রকাশ্যের দুশমন, কঠিন দুশমন। প্রত্যেকটা মুহূর্তে শয়তান চায়, ইন্নাহু আদুউম মুবিন, প্রত্যেকটা মুহূর্তে শয়তান চায় যে মানুষকে জাহান্নামে ফেলে দেওয়া, গাড্ডায় ফেলে দেওয়া। যেরকম আমাদের দুনিয়ার রীতিনীতি অনুসারে কোনো মানুষের যদি কোটি কোটি টাকা সম্পদ নিয়ে যদি ঝগড়া বিচ্ছিন্নতা হয়, দুশ্মনী হয়ে যায়, তাহলে এক অপরের সবসময় টার্গেট করি কোন প্ল্যানে কি মারা যায়, কোন প্ল্যানে কি ফাঁদে ফেলা যায়। ঠিক শয়তান তার থেকে বেশি, কেন শয়তানের বহুত ক্ষতি হয়েছে এই মানব জাতির জন্য। যেটা শয়তান ও আদম আলাইহিস সালামের ঘটনায়, আমি ইউটিউবে বায়ান আছে, আদম আলাইহিস সালামের ঘটনা বললেই পাবেন আপনারা। তো শয়তানের বহু ক্ষতি হয়েছে, সে ফেরেশতাদের খাতা থেকে নাম কেটে গিয়ে তার শয়তানের খাতায় নাম টেকেছে, ফেরেশতাদের লিডার থেকে নাম কেটে গিয়ে শয়তানদের লিডার হতে হয়েছে এই মানুষের জন্য। ওই জন্য মানুষের যে দ্বারাই যে এত ক্ষতি হয়েছে মানুষের জন্য, ওই জন্য সবসময় মানুষের প্রতি তাক লাগিয়ে বসে আছে, কখন ওকে সিরাতুল মুস্তাকিম পথ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। ওই জন্যই খাওয়ার সময়, পড়ার সময় আমাদের সবসময় দেখতে হবে যে আমাদের হালাল বস্তু, হালাল, আল্লাহ তাআলা হালাল যেগুলো করেছেন সেগুলোকে আমরা টার্গেট করব, হারামের দিকে কখনোই আমরা ঝুঁকবো না। আচ্ছা, হালাল বস্তু আল্লাহ তাআলা যে খাবারের জন্য হালাল করেছেন, অনেকেই হিন্দু ভাইরা বা অন্য ধর্মের ভাইরা বলে থাকেন যে পশু হত্যা করা মহাপাপ। দেখেন, আমরা যখন আজকেকার সায়েন্স রিসার্চ করেছে যে আমরা যখন অক্সিজেন নেই, তখন আমাদের এই অক্সিজেনের সাথে ছোট 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 অসংখ্য প্রাণী আমাদের ভেতরে চলে যায়। তাহলে বোঝা গেল যে ছোটোগুলো খাওয়া দোষ নেই, বড়োগুলো খাওয়া দোষ। ওই জন্যই মহান
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের ভালো মন্দ বোঝেন, কোনটি খালি আমাদের শরীরের পক্ষে উপকার, কোনটি হলে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। তিনি আমাদের বানানোর ইঞ্জিনিয়ার, তিনি ভালো বোঝেন। ওই যদি তিনি যেটা পারমিশন দিয়েছেন সেটাকে খুব খেতে হবে, যিনি যেটা বারণ করেছেন সেটা খেলে হবে না। এই যে ডাক্তাররা বলে এটা খালি এ হবে, এটা খেলে এটা, কিছুই না। যা কিছু হবে তিনার আদেশে হবে। ফুল দমে খেয়ে যাবে, ডাক্তারের কথা মানবেন না গো। আর এটি নিজে শোনেন, অপরের কাছেও শোনান। এটি হচ্ছে আমাদের ইমান, যে যা কিছু হবে আল্লাহ তাআলার আদেশে হবে। দেখেন ইমানের মধ্যে বলা হয়েছে ওয়াশাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল। ভালো মন্দ যেটাই হবে সেটা আল্লাহ তাআলার তরফ থেকে হবে। বিমারি সুস্থতা কোথা কে দেবে? আল্লাহ তাআলা দেবেন। তাহলে আপনি ডাক্তারের কথা শুনে খাওয়া দাওয়া ছেড়ে দেন, অ্যাকশন চালিয়ে যান। মানুষকে যে আপনি নিজে শোনেন, অপর মানুষকে বোঝান। এটি হচ্ছে আমাদের ঈমান ও আকীদা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন।